সকাল সকাল একাদশীর প্রসাদ গ্রহণ করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা প্রসাদ পাচ্ছি আর আজকে অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই একটা ছোট্ট ভিডিও। তো এখন বাজে 10টা। আর আজকে তো মোক্ষদা একাদশী, তোমরা সকলেই একাদশী করছো নিশ্চয়ই। তো আজকের প্রসাদের মধ্যে ছিল আলুর পরোটা, আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, যেটা আমি করেছিলাম বাঁধাকপি দিয়ে, আর এটা টমেটোর সস বানিয়েছিলাম, সেটাই এখন গ্রহণ হচ্ছে। আর আলুর পকোড়া করেছিলাম, আলুর দম করেছিলাম, আলুর পুর দিয়ে পরোটা করেছিলাম। ওটা ফুলকপি দিয়েও করা যায়, তো ফুলকপি ছিল না, তো আমি ভাবলাম আলু সেদ্ধ করে আর মশলা দিয়ে ওর মধ্যে দিয়ে পুর ভরে যেমন করে পরোটা করে সেরকমভাবে করেছিলাম। রেসিপিগুলো তোমরা কালকের ব্লগে পাবে, আজকে আর রেসিপি শেয়ার করছি না, আজকে প্রসাদ পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। যেমনভাবে আলুর পরোটা হয় যেরকম অ্যাকচুয়াল অন্য দিনে সেরকমই হয়েছে একাদশীর পরোটা এটা। আর তার সাথে করেছিলাম এই যে সাদা আলুর দম। আর এটা হচ্ছে আলুর পকোড়া। আর এই টমেটোর সস দিয়ে খাচ্ছি, টমেটোর সস বলতে পারো বা টমেটোর চাট বলতে পারো। আর এই দেখো আলু ভর্তি করে দেওয়া আছে, খুব নরমও হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। একটু লাল লাল করে ভেজেছি যাতে মচমচে ভাবটা থাকে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এটা আমার নতুন পেজ। আগের পেজটা আমার হ্যাক হয়ে গেছে বলে অনেকেই হয়তো বুঝতে পারছো না। তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে অনেক দিন পর দেখছি। তো আমি তো ভিডিও অনেক দিন ধরেই পোস্ট করছি, হ্যাক হয়ে যাওয়ার পর ওই পেজটা পুরো লক হয়ে গেছে, আমিও তার ভিডিও দিতে পারছি না বলে এটা আবার নতুনভাবে খুললাম। তো এই পেজটাকে যারা ফলো করেনি তো প্লিজ ফলো করে নিও, আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন থেকে শুরু করতে হচ্ছে, জানি না পেজটা ফেরত পাবো নাকি, তবুও চেষ্টা করছি যাতে ফেরত পাওয়ার জন্য। কোনো মতে যদি একবার ফেসবুকের সাথে চ্যাট করা যেত তাহলে জানাতে পারতাম, ওদের কাছে কোনোভাবেই জানাতে পারছি না যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।